বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে নিশ্চিত চাকরির সুযোগ দিতে জব ফেয়ার হুগলিতে। হুগলি জেলায় অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে, সেখানেই দক্ষ অদক্ষ কর্মীরা কাজ করেন। এছাড়াও কলেজ, পার্ক, রিসোর্টগুলিতে হসপিটালের কাজের সুযোগ। সেখানেই কর্মী নিয়োগ করতে গেলেই বিজ্ঞাপন দিয়ে তাদের নির্বাচন করে প্রশিক্ষণ দিতে হবে, তারপরে কাজের সুযোগ পান। এই ধরনের জব ফেয়ার থেকে চাকরি প্রার্থী পেয়ে অনেক সুবিধা হয়, তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়, ফলে সরাসরি কাজে যোগ দিতে পারে। সাইনোসিওর ইন্ডাস্ট্রির উদ্যোগে উৎকর্ষ বাংলার সহযোগিতায় এই মেগা জব ফেয়ার আয়োজন হয় পোলবার সুগন্ধায়। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগের সহযোগিতায় এই জব ফেয়ারে নাম নথিভুক্ত করার পর যোগ্য প্রার্থীদের নির্বাচনের পর তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সায়োনিসিয়ারের ডিরেক্টর সম্পূর্ণা ঘোষ কি বলছেন শুনুন। এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা খুব গুড ইনিশিয়েটিভ। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখন জবস, চাকরি। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট একটা মেন ইনিশিয়েটিভ নিয়ে এসছে উৎকর্ষ বাংলা বলে। তারা বেসিক্যালি আমাদের সাথে, তারা যখন আমাদেরকে অ্যাপ্রোচ করে সাইনোসিওর ইন্ডাস্ট্রিকে, তারা চান যে আমরা এই যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়ে, গ্রুমিং করিয়ে, তাদের একটা প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের আমরা প্লেস করি। আপনি আজকে দেখতে পাচ্ছেন যে পেছনে যে ব্যানারগুলো রয়েছে তারতে 3000-এর ওপর ভ্যাকেন্সিজ রয়েছে বিভিন্ন কোম্পানির, যেখানে এরা এই স্কিল ছেলেরা যারা এই উৎকর্ষ বাংলার ট্রেনিং এই সাইনোসিওর ইন্ডাস্ট্রি থেকে করবে এবং গভর্নমেন্ট সার্টিফিকেশন পাবে একদম উইথ নো কস্ট। এটা একদম বিনামূল্যে একটা গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, এবং তারা তারপর 100% প্লেসমেন্ট পাবে। এবং আমরা চাই অন বিহাফ অফ সাইনোসিওর ইন্ডাস্ট্রিজ যে বাংলার ছেলেরা যেন চাকরি পায়। কতগুলো কোম্পানি এর সঙ্গে টাই আপ হচ্ছে? এর সাথে এখন আমাদের সাথে আপাতত রয়েছে 26 কোম্পানিজ যারা আজকে আমাদের কাছে এসছে উইথ 3000+ ভ্যাকেন্সিস, এবং আরও কোম্পানিরা একে একে টাই আপ করছে। এই রকম জব ফেয়ার আজকে ফার্স্ট টাইম করে আমরা শুরু করলাম এই জব ফেয়ারটা এখানে সাইনোসিওরে। কিন্তু এই যেই প্লেসমেন্টটা স্টার্ট হবে, যেই ট্রেনিংটাও এখানে স্টার্ট হবে, এই জব ফেয়ার আরও হতে থাকবে এবং প্লেসমেন্ট হতে থাকবে। ট্রেনিংটা কীরকম থাকবে, মানে কমার্সের বা বছরের? এই ট্রেনিংটা বিভিন্ন কোর্সে তো আছে, এখানে যেরকম দেখছেন ব্যাংকিং রয়েছে, কিছু টেকনিক্যাল রয়েছে, কিছু হসপিটালিটি রয়েছে। এর বিভিন্ন আলাদা আলাদা টাইম ফ্রেম গভর্নমেন্টেরই প্রেসক্রাইব করা অলরেডি রয়েছে। তার জন্য আমরা একটা থিওরির জায়গাও রয়েছে, প্লাস আমাদের প্র্যাকটিক্যাল ইউনিটও রয়েছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে গ্রুমার্সরা আসবে প্লেসমেন্টের আগে। এই যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে প্রপারলি গ্রুম করে একটা প্রপার প্যাকেজ তৈরি করে এই কোম্পানিতে আমরা তাদের প্লেস করব, এবং এটা 100% প্লেসমেন্ট। এটা টাইম ডিউরেশন ধরুন উইদিন 1 to 2 months দ্য কোর্স উইল বি ডান, এবং সার্টিফিকেট উইল বি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। এটা একদম ফ্রি অফ কস্ট একটা প্রজেক্ট, আমি আবার বলছি, এবং এটা বাংলার ছেলেমেয়েদের জন্যেই গভর্নমেন্টের নিয়ে আসা। এই ট্রেনারগুলো কি আলাদা আলাদা ট্রেনার থাকবে? আলাদা আলাদা ট্রেনার থাকবে যারা এক্সপার্টস এবং উইথ প্রপার এডুকেশনাল কোয়ালিফিকেশন। যারা গ্রুমার্স আসবে তারাও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অলরেডি যারা রয়েছে এক্সপিরিয়েন্স লোক, তারাই এসে এই ছেলেদের গ্রুম করবে যেন তারা একটা কোয়ালিটি স্কিল লেবার যেন তারা পায়। হুগলি জেলার চেম্বার অফ কমার্সের তরফে উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দিন। তিনি বলেন, এটা নিয়ে এটা শুধু আমাদের টেকনিক্যাল লোক না, নন টেকনিক্যাল লোকেরাও এটা করছে। টেকনিক্যাল লোকেরা তো বিভিন্ন জায়গা থেকে অফার পাচ্ছে, অন্তত 200-500 টাকার বেশির জন্য বেরিয়ে যেতে পারে। কিন্তু নন টেকনিক্যালরা যারা আছে আর কি, তারা যদি একটু আন্তরিকতা দেখায়, আমার হসপিটালিটি ইন্ডাস্ট্রি তো সেখানে যদি আন্তরিকতা দেখায়, তারা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমনকি আমাদের এরকম আছে, মানে আমার অভিজ্ঞতা আছে, সাধারণ কর্মচারী হিসেবে জয়েন করে সে তারপরে HR হয়ে গেছে, এরকমও আছে, মানে তার 10 times তার স্যালারি বাড়িয়ে দিয়েছে। সুতরাং কাজের জগতে আন্তরিকতাটা খুবই দরকার। এই যে গ্যাপটা হচ্ছে কেন, এটা কি প্রপার ট্রেনিংয়ের অভাবেই হচ্ছে? এটা না, মেনলি ওয়ার্ক কালচার বলতে মানে বিভিন্ন রকম টানাপোড়েন, মানে কখনো মনে হচ্ছে যে না এই কাজটা আমার জন্য ঠিক নয়, আমি ইয়ে করবো। হ্যাঁ, ট্রেনিং তো একটা নিশ্চয়ই আছে, ট্রেনিং তো একটা পার্ট আছেই, যে তারা যদি একটুখানি ট্রেন্ড হয়, এবং ট্রেন্ড হলে কি হয়, যে জায়গাটার জন্য ট্রেন্ড হচ্ছে, যে ইন্ডাস্ট্রির জন্য ট্রেন্ড হচ্ছে, তার প্রতি একটা আন্তরিকতা গ্রো করে আর কি, তার মানে একটা ইনভলভমেন্ট তৈরি হয়। সেই ইনভলভমেন্টটা হলে সেটা ভালো হবে। সেটা একটা এখান থেকে যদি ট্রেন্ড হয়ে যায়, বিভিন্ন সেক্টর আছে,
ওর পলিথিন যেখানে তৈরি হচ্ছে তার একটা সেক্টর, যেটা নাসির দিনে যে গাড়ি তৈরি আছে তার একটা সেক্টর, আমাদের যেটা হসপিটালিটি আছে তার একটা সেক্টর। সেই সব রিলেটেড সেক্টরে যদি সে ইনভলভ হয়, সে ট্রেন্ড হয়, তাহলে তার মনে হবে যে আমি এই সেক্টরটা থেকে অন্য সেক্টরে যাব না, অন্তত সেই সেক্টরে থাকবে, একটা তো উপকার আছে হবেই। এবার যারা ছেড়ে চলো এরা মাঝে মাঝে স্যালারির জন্যও ছেড়ে যায়, বলে অন্যজনকে একই কাজের জন্য একটা স্যালারি আলাদা, আমাদের স্যালারি এটা তো লেবারাই দায়ী বলে। শুনুন, স্যালারি আমার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমি জানি যে মানে কি বলবো, যে কোনো ডিপার্টমেন্টে স্যালারি একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে। যে হাউসকিপিং করছে তার স্যালারি একটা আছে, যে সে কত স্যালারিতে কাজ, ট্রেন্ড হলে কত স্যালারি করবে, আনট্রেন্ড হলে কত স্যালারি হতে জয়েন করবে। সুতরাং এগুলো তো ফিক্স করাই আছে। এটা যারা জয়েন করছে, যারা আসছে, তারা সবাই জানে যে আমি কত স্যালারি এক্সপেক্ট করছি, তার মধ্যে একটু 200-500 টাকা এদিক ওদিক হয়। চাকরি প্রার্থীরা বলেন, সেই প্রোগ্রামটা এখানে একটা মেগা জব ফেয়ার হচ্ছে। এখানে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যোগ্য করে তোলা হবে বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজের জন্যে। এবং বাংলায় তো শিল্প বাড়ছে, আপনারা জানেন। ক্ষুদ্র শিল্পই বলুন, মাঝারি শিল্পই বলুন, আর বড় শিল্পই বলুন, বাংলায় শিল্পর পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হচ্ছে। তো সেই শিল্প পরিকাঠামোগুলোয় দক্ষ শ্রমিক তৈরির, ধরতে পারেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক এখানে তৈরি হবে, এবং বিভিন্ন কোম্পানি এখান থেকে তাদের দরকার মতো শ্রমিক তারা পাবে, শিক্ষিত এবং এই ট্রেনিং প্রাপ্ত। যেটা একটা ফ্যাক্টরি নিয়ে তাদের তৈরি করতে টাইম লাগে, তারা তৈরি করা শ্রমিক এখান থেকে পাবে। এটাকে ট্রেনিং এখানে হচ্ছে, এই ইন্ডাস্ট্রির মধ্যেই ট্রেনিং হচ্ছে এখানে। হ্যাঁ, উৎকর্ষ বাংলা ট্রেনিং, এটা গভর্নমেন্ট এক্সপার্ট লোকজনরা ট্রেনিং দিচ্ছে। অবশ্যই অবশ্যই। সেটা কারা প্রোভাইড করছে? স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, সাইনোসেরাস ইন্ডাস্ট্রি এটা প্রোভাইড করছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার বিধায়ক পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মালাতি হাঁসদা, বিভিন্ন ক্ষুদ্র মাঝারি শিল্পপতি ও সংস্থার প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে।